এই ঘর আর ওই ঘর, এই ঘর ওই ঘর করতে করতে সুন্দর খেতে, টেস্টিও খুব কারিলা মশলাটা। আমরা খুব কষ্ট করে, দেখো কারেন্ট নাই, কি অবস্থা, নষ্ট করিস, নোংরা অবস্থা, কি নোংরা অবস্থা জানো তো, পুরা রাত কারেন্ট নাই। আমরা খুব কষ্ট করে ঘুমাচ্ছি, ঘুমাই তো না, পুরো রাত কষ্ট করে। দেখো এই বিছানাটা ফাঁকা, আর ওই আমার মেয়েরা না, আমরা ওখানে ছিলাম, একদম উসফুস করে পুরো রাত কাটাচ্ছি, একদম কারেন্ট নাই। খারাপ হয়, দেখো সুইচ অন আছে, দেখো কারেন্ট নাই, কি অবস্থা, অবস্থা খুব খারাপ। এখানে এত খারাপ সিচুয়েশান, কারেন্ট নাই এখানে, একদম কি বলবো, কষ্ট করে রাত পার করছি, পুরা রাত বিনা কারেন্টে, এত গরম তার মধ্যে। এখন বাজে কটা জানো তো, এখন বাজে রাত 2টা, 4:30 আমরা সেই পুরো রাত ঘুমাতে পারিনি। দেখো চোখ মুখ দেখেই বোঝা যায় মাথা ব্যথা করছে এখন। একদিক দিয়ে জলের সমস্যা, একদিক দিয়ে কারেন্টের সমস্যা। এক হলো ফ্ল্যাটে জল নেই, এক হলো কারেন্ট নেই, কী অবস্থা এখানে। যখন প্রথম এসেছিলাম আগস্ট মাসে গতবার, 3 দিন কারেন্ট ছিল না, সেই অবস্থা মনে হয়েছে। কবে যে আসবে কারেন্টটা কে জানে। এই যে এই পাখাটা দিয়ে হাওয়া করছি, তাও তো এটা হলো বালতি গেছে না, বালতি ভেঙে গেছে, তো হাওয়া করার জন্য এটাই আমি বেছে নিয়েছি, এটা দিয়ে এরকম করে হাওয়া করছি। খুব কষ্ট করে ঘুমাচ্ছি, আর আমি করা আছে। চলো কালকে রাত্রে সবজি এনেছি, দেখো কি অবস্থা, পুরো রাত ধরে কারেন্ট নেই, তো এই ঘর ওই ঘর করে বাচ্চাকে নিয়ে পুরো কষ্ট করে রাতটা পার হয়ে গেল। জলও নেই, কী করবো, এখানে থাকছি খুব কষ্ট করে। কোহিমাতে ছিলাম, কোনো জলের অভাবও ছিল না, অত কারেন্ট তো কোনো সময় যেত না, কারেন্টে ইলেকট্রিকেই ভাত রান্না করতাম ওখানে, ইন্ডাকশানে কারেন্ট দিয়ে। চলো যেটুকু টাইম আছে একটু দেখি ঘুমাই, বাই বাই। পুরো রাত ধরে তো ঘুমাতে পারিনি, ওই ভোরবেলা একটু হাওয়া আসছে, হাওয়াও ছিল না, ভোরবেলা তো একটুখানি ঠান্ডা, মানে ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে যায়, তখন একটুখানি 1 ঘন্টার মতন ঘুমাচ্ছিলাম। ঘুমিয়ে তারপর ঘুম থেকে উঠে স্কুল আবার আছে, দুজনেরই পরীক্ষা আছে, তো উঠে আমি দেখো হাত মুখ ধুয়ে তো কিচেনে চলে আসলাম, আর ও ঝাড়ু লাগাচ্ছিল আর কি। তো টাইমটাও হয়ে গেছে, আর দেখো কারেন্ট ছিল না, তো আজকে ভাবছি কি করে দিব ওই হালুয়া। কালকে আমার মেয়ে বলে রেখেছিল যে হালুয়া করে দিও মা, আর পুরি। তো প্রথমে আমি ভাবছি এত তেলের জিনিস তো ভালো না খেতে, তো হালুয়া করছি, আর না দুধ নেই, দুধ ছাড়া হালুয়া, ওই ঘি দিয়েও যদি করি তাহলে দুধ ছাড়া হালুয়াটা বেশ ভালো লাগে। তো দেখো আমি এখন জল ভরে নিচ্ছি, আর ওইও তাড়াতাড়ি করে ওদিকে একটুখানি হেল্প করে দিচ্ছে, কারণ সময়টাও কি বলো তো, ওই 6:30টার সময় ঘুম থেকে উঠি, তো এই 7টার মধ্যে ওকে রেডি করে বের করতে হয়। তো দুজনেই তাড়াতাড়ি করে কাজগুলো করলে হয়, যতই ঘুম ক্ষতি হোক না কেন, চোখ তো এদিকে চুলকাচ্ছে, মাথা রুটি করলাম, রুটি বলে খাবে না, এখন পুরি করছি, ফুলকো ফুলকো রুটি করে দিলাম, এখন রুটি ফুলকো ফুলকো রুটি করেছিলাম, হয়নি অনেক এক্সট্রা। প্রথমে রুটি করলাম, তো রুটি খাবে না, রুটি তো ঘরে, আমি বলছি তাহলে ঘরে খেয়ে নাও, তো রুটি ঘরে খাচ্ছে, আর এখন আমি করছি পুরি। তো এত মাথা যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণার মধ্য দিয়েও সংসারের কাজগুলো করতে হয়, যতই অসুস্থ থাকি না কেন, কিন্তু সংসার তো সামলাতে হবে, বাচ্চা সামলাতে হবে, ও ডিউটি যাবে, ওকে খাবার বানিয়ে দিতে হবে, কে করবে বলো তো, কেউ করার আছে এখানে বলো, বাড়িতে বলো, মেয়েদের কেউ করার নেই। আর মেয়েরা একমাত্র কোথায় বলো তো, মানে ভালো থাকে, একটুখানি শরীর খারাপ হয়ে গেলে তখন মা বলে থাক করতে হবে না, আর মায়ের কাছে গেলে পরে মা বুঝতে পারে, আর মা মেয়েদের দুঃখ সবসময় বুঝতে পারে, তাছাড়া পৃথিবীর অন্য কোনো কেউ বুঝতে পারে না, নিজের স্বামীও না, কখনো না, কোনো দিনও না। কেউ বলে না যে হ্যাঁ শাশুড়ি মা বলে মা হয়, কিন্তু সেটা আমার পক্ষে কোনো দিনও সম্ভব না। মায়ের জায়গা কেউ নিতে পারবে না, কোনো দিনও নিতে পারবে না। মেয়েদের যতই কষ্ট হোক না কেন, মা ছাড়া কেউ বুঝতে পারবে না, নিজের হাজব্যান্ডও না, নিজের মেয়ে বলো, কেউ না। তো দেখো আমি এখন পুরো রুটি টুটি করে নিয়ে এসে এখানে প্যাকিং করে দিচ্ছি, যে ফুড পেপারগুলো আছে না সেগুলোতে করে দিচ্ছি। এখন একটু ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, তো ঠান্ডার সিজন পড়ে যাচ্ছে, তো একটু রুটিগুলো গরম গরম থাকবে, খেতে বেশ ভালো লাগবে। রুটি তো না, পুরি, একদম লাল লাল পুরি করে দিলাম। তো ফ্রুট দিব, ফ্রুট দেওয়ার জন্য ওই অ্যাপেল দিয়ে দিব, 2টা লাঞ্চ বক্স একদম রেডি করেছি, আর ওর বাবা ওদিকে রেডি করাচ্ছে বাচ্চাদেরকে।
কারণ দুজনে তাড়াতাড়ি করলে কোনো সময় করে হেল্প করে, কোনো সময় করে ঘুমিয়ে থাকে, তখনই আমার মাথা গরম হয়ে যায়। তো আজকে যেহেতু ঘুমাতে পারিনি, খুব রাগারাগি করছিলাম যে ঘুম হয় না, কিছু না, একটা না হাত পাখাও নাই, ইনভার্টারও নাই, মানে কোনো কিছুই নাই। ভিডিওটা শুরু করেছিলাম রাত থেকে, ওই তখন 4:30, আর বারবার ঘুম তো ধরে না, ঘুম থেকে উঠে বারবার ঘড়ি দেখছি তো ওরকমই বাজে যে 4:30টার সময়। তো এখন এই সকালটার কথা বলছি। তো এই রাতের কথা তোমাদের বলছি। রাত্রে কি হয়েছিল বলো তো, সবার ঘরে ইনভার্টার আছে, তো ইনভার্টার নিয়ে আমি বলেছি সবার ঘরে ইনভার্টার আছে, তুমি কেন ইনভার্টার নাও না, এত কষ্ট করে কে থাকে বলো তো। ওরে বাপরে, এই কথাটা বলতে গিয়ে আমার সঙ্গে লেগে গেল তুলকালাম ঝগড়া, এমন তুলকালাম লেগে গেল, বলে হ্যাঁ পয়সা নাই, টাকা নাই, করি নাই, তুমি লোকের যেটাই দেখছো সেটাই চাইছো। আর আমার মেয়েগুলো এদিকে কান্না করছে, ঘুমাতে পারে না, এত কষ্ট করে এখানে থাকছি তবুও বুঝতে পারে না, বলছে পয়সা নেই, আমি কোথার থেকে দিব, যাও এখানে থাকতে হবে না, মানে এরকম করে বলছে আমাদেরকে, মানে কোয়ার্টারে থাকতে হবে না, এরকম করে বলছে, মানে রাগ করে বলছে। তো দেখো তো, সবার ঘরে ইনভার্টার আছে না, আমাদের ঘরে একটা কোনো চার্জার লাইট আছে না, ইনভার্টার আছে, মানে খুব এখানে কষ্ট করে থাকতে হচ্ছে বন্ধুরা, কি বলবো। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলো ভিডিওটা স্কিপ না করে দেখো, আই হোপ তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, তোমাদের জন্যই এত কিছু, তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবে ভালোবাসা দাও প্লিজ। তো দেখো আমি ছোটো মেয়েকে চিরুনি করে দিয়ে ক্লিপ লাগিয়ে দিব, বড়োটাকেও দিব, কারণ ওর বাবা তো এগুলো পারে না, মেয়েদের কাজকর্ম ও কোনো কিছুই পারে না, খালি মুখটা চালাতে পারে বেশ। আমি এই কারণে বলছি, কালকে আমাকে একজন বলছিল কমেন্টে যে নিজের হাজব্যান্ডের নামে, মানে বলছি আর কি, যেটা সত্যি গো সেটাই আমি তুলে ধরছি, কোনো মিথ্যা কথা না। আমার যখন সহ্য হচ্ছে না তখন আমি বলে দিচ্ছি সত্যি কথা। মানে এখানে ইনভার্টার নেই, বিনা ইনভার্টারে ভাবো এই বিল্ডিংয়ের ভিতরে কি করে কষ্ট করে রাত পার করতে হচ্ছে, সবার ঘরে ইনভার্টার আছে, এই কথাটাও বলতে গিয়ে আমার কি দোষ হয়ে গেল তোমরা বলো। তো চলো অনেক কথা বলে দিলাম, চলো এখন আমি ছোটোটাকে রাখতে যাব। বড়োটাকে দেখো নিয়ে যাচ্ছে ওর বাবা, একদম 7:30 বাজে। তো ও তাড়াতাড়ি করে বেরিয়ে গেল, আর ছোটোটাকে একটু পরে নিয়ে যাব, আমি একটু ঘরে কাজবাজ করবো, আর আমি বেরিয়ে গেল। টাইম ওভার হয়ে গেছিলো, 7:27, টাইম ওভার। বাস পাবে কি পাবে না জানি না। দুজন মিলেও রেডি করানোর পরেও লেট হয়ে গেল, 3 মিনিট কম 7:30 বাজে, তাড়াতাড়ি করে ওরা চলে গেল। এখন দেখি বাসটা পেলো গেল, তো বাস পেয়ে গেছে, আমি উপর থেকে দেখলাম বাসটা পেয়ে গেছে, এখন একে রাখতে যাবো আমি। চলো, তো আমি উপর থেকে দেখতে পেলাম বাস পেয়ে গেছে, তো ভাগ্যিস চলে গেল। এখন আমি ছোটোটাকে রাখতে যাচ্ছি, ও আসেনি, ও আসছে, আর জল নিয়ে আসবো ওদিক মধ্যে। ওরা চলে গেলো, আর আমি যাচ্ছি জল নেব, ড্রাম নিয়েছি, স্কুলে রেখে দিলাম, স্কুলে রেখে দিয়ে ভাবছি একটুখানি ফুল নিয়ে যাই পূজা করার জন্য। তো দেখো ফুল তুলছি, ফুল তুলতে গিয়ে না ক্যামেরাটা এই দিক দিয়ে আমি সেটিং করে রেখেছি, ক্যামেরাটা অন্য দিক দিয়ে সেটিং হয়েছিল। তারপরে যখন আমি এডিটিং করছি তখন দেখতে পাচ্ছি, তো সেটাই তোমাদের আমি শেয়ার করে দিলাম। এটা আমার ক্যাম্পের সামনে, যে বিল্ডিংগুলোর সামনে। তো দুজন মিলে জল ভরে নিয়ে আসলাম, জল ও একটা বড় যে ব্লু কালার দেখালাম না, ওটাতে ওই নিচের থেকে জল নিয়ে আসতে হয়, ওই আরও মেশিনও নেই, মানে বললাম না আরও মেশিন, এখানে সবার ঘরে আরও মেশিন, মানে কেউ অত জল নিতেও যায় না, হঠাৎ যায় আর কি সবাই। তো আমার ঘরে আরও মেশিনও নেই, জল ওই নিচে থেকে নিয়ে আসতে হয় বয়ে, যদি লিফট খারাপ হয়ে যায় তাহলে তো সিঁড়ি দিয়ে উঠতে হয় 6তলাতে, আর লিফট যদি ঠিক থাকে তাহলে কোনো ব্যাপার না। তো দেখো এই যে কালকে রাত্রে যে এখানে ঘুমিয়েছিলাম না, সেই বিছানাগুলো তুলছি এখন, যে এই ঘরটাতে একটু বড় জানলা আছে, সেই জানলাটা দিয়ে হাওয়া আসে। তো বিছানা টিছানা তুলে আমি ঘর টর পোছা লাগিয়ে আমি স্নান করে নিয়ে নিলাম, স্নান করে এখন কাপড় আমি শুকাতে দিচ্ছি দেখো। আর ও না বলছে বিছানাটা তুলবা না, আমি ওখানে ঘুমাবো, মানে পুরো রাত ঘুমাতে পারি না, আর কারেন্টটা এখনও আসেনি, একটুখানি ওই হাওয়া আসছে, সকালবেলাটা ডিউটি তো আছেই, ওকে ডিউটি তো করতেই হবে, তাই জন্য বলছে তুমি বিছানাটা ওখানে রেখে দিলে কী হতো। আমি বলছি তুমি বিছানায় গিয়ে ঘুমাও, ওখানে, এখানে আর ঘুমাতে হবে না, আমাকে ঘরগুলো পোছা লাগাতে হবে না নাকি। তো ওই
আমার মেয়েদেরকে রেখে এসে আমি ঘরটার পোছা লাগিয়ে স্নান ফ্নান করে এখন আমি পুজো দিব। তো চলো, কাপড়গুলো আমার শুকোতে দেওয়া হয়ে গেল, এখন আমি দিব পুজো। তো আজকে না গোপালকে না ওই আলাদা ঘরে রেখেছিলাম, তো ভালো লাগেনি, ও একা একাই ওখানে বোরিং হয়ে যাচ্ছিল। তো ভাবছি একসঙ্গেই রেখে দিই, ভগবানকে কেন আলাদা আলাদা ছিটাছিটি করে রেখে দিব। একবার ভাবছিলাম উপরে এই মন্দিরটা থাকবে, না একবার ভাবছিলাম নিচে মন্দিরটা থাকবে। আবার কি বলো তো, ঠান্ডার যখন টাইম আসে এখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে যায়। ওই এই যেই ঘরে কৃষ্ণকে রাখতাম আমাদের মিডিলের ঘরটাতে, তো এই ঘরে না আমরা আবার ঠান্ডার সময় এখানে আসি। আর আমরা যেই ঘরে এখন ঘুমাই ব্যালকনির সাইডে রুমটা, ওই রুমটাতে খুব হাওয়া আসে। তো ঠান্ডার সময় প্রচণ্ড ঠান্ডা যেহেতু এখানে পড়ে, কি বলবো, গরমের সময় গরম, ঠান্ডার সময় ঠান্ডা। তো তখন আর ওই ঘরে থাকা যায় না, তখন আবার এই যে ঘরটাতে হাওয়া বাতাস অত লাগে না সেই ঘরে এসে থাকি। তো ওই জন্য ভাবছি তখন আবার মন্দির আবার সরানো কেমন হয়ে যাবে, ওই জন্য মন্দিরটা এখন ওই উপরের ওখানে গপুকে এক সাইডে রেখে দিব। তো গপুকে পূজা দেওয়া ঠাওয়া হয়ে গেল, স্নান ফ্নান করালাম, মধু টধু দিয়ে স্নান করিয়ে কাপড় চেঞ্জ করিয়ে ওকে পূজা টুজা দিয়ে এখন আমি এই যে এখানে তুলসী দেবী এখানে রাখা আছে, ওই বোতলে করে একটুখানি রেখেছি 2টা তুলসীর গাছ। তো ওখানে একটু আগরবাতি মানে ওই এখানকার আগরবাতিগুলো আলাদা ধরনের, জানো, মোটা মোটা ধরনের, আমাদের ওখানকারগুলো আলাদা। তো এখানে না দারুণ ওগুলার ধোয়া আর কি আগরবাতিগুলো। তো এখানে একটু পূজা দিয়ে সূর্য দেবতাকে ওই হিন্দিটাই চলে আসছে। তো ওখানে একটু জল ঢেলে দিচ্ছি। রেগুলার যেটা করি আমি, সেটা তো তোমাদের সঙ্গে কখনো শেয়ার করা হয়, কখনো হয় না, কারণ সব সময় ওই ক্যামেরা নিয়ে পুজোর টাইমটা আমার না অতটা ভালো লাগে না। ওই জন্য আমি অত পুজোর টাইমটা দেখাই না। কারণ কি বলো তো, পুজোর টাইমটা ওই আমার কেন যে কমফোর্টেবল ফিল হয় না। পুজোর টাইমটা কী বলো তো, পুজো একটু শান্তি মতো দিব বাস। তো আমি খুব কমই দেখাই পুজোর টাইমটা। দেখো আজকে কমপ্লিট, দেখো কানাজিকে এখানে বসিয়েছি আজকে, কারণ ওই আলাদা ঘরে ছিল একা একা, ভালো লাগে না। রুটির ভাজা, করলা মশলা, এখানে করলা মশলাগুলো হলদি দেয়নি তো তার জন্য এরকম হয়েছে, জানো তো। কালকে রাত থেকে কারেন্ট নেই, তারপরে এখানে পেঁপের তরকারি খেতে দিব। থেকে আসলো এখন মানে দুনিয়া অন্ধকার, মোবাইলটা অন্ধকার। আমি দিয়েছিলাম, কি হয়েছে মোবাইল কালকে থেকে তো একদম কারেন্ট নেই। সকালবেলা ভিডিও এডিটিং করে ওকে দিয়েছিলাম 10:30টার সময়, অফিসে নিয়ে গেছিলো। তো কোনো থাম্বনেলও বানানো হয়নি। কালকে রাত থেকে একদম কারেন্ট নেই, ঘুমাতে পারিনি, পুরা খালি সারা রাত উসপুস করে আছি। তো এখন কটার সময়, 2টার সময় কারেন্ট আসলো। আমার মোবাইলটা ছিল না, মোবাইলটা নিয়ে গেছিলো অফিসে, ভিডিও এডিটিং করে দিলাম। এডিটিং করার পর আপলোডে বসানোর পর সবার ইনভার্টারের পুরো চার্জ খতম হয়ে গেছে ইনভার্টার। তারপরে অফিসে নিয়ে গিয়ে চার্জ করে নিয়ে অফিসে নিয়ে গিয়ে চার্জ করলো, আপলোড করলো। এখন বাজে 3টা, এখন নিয়ে আসলো মোবাইলটা, এখন 3টা বাজে। এখন খেতে দিলাম, দিয়ে থাম্বনেলটা বানাবো, থাম্বনেল বানিয়ে ভিডিওটা পোস্ট করে দেবো। আজকে কানাজি চকচক দেখো মধু দিয়ে স্নান করে দিয়েছি, তো ওকে খেতে দিয়েছি, দিয়ে এখন ভিডিওটা পোস্ট করবো। জানো তো কারেন্ট নাই, পুরো দিন কেমন, পুরো রাত একদম ঘুমাতে পারিনি, এখন মাথা ব্যথা করছে, এখন ঘুম হচ্ছে। এখন খেতে বসে গেছে। আজকে তরকারি তো দেখিয়ে দিলাম। কারেন্ট না থাকলে মানে মোবাইলে তো চার্জ থাকে না, সবার ইনভার্টারের চার্জ সবাই আগের বছর এর আগের বছর যখন আমরা প্রথম দিন আসলাম, তারপরে 3 দিন কারেন্ট ছিল না। পুরো 3 দিন আমরা কীরকম করেছিলাম, তখন আগস্ট মাসে কি গরম, এখন তো সেপ্টেম্বর মাসে এটা শুরু হলো। তো এখানে কারেন্টের খুব প্রবলেম। কালকে যে আমাদের কষ্ট করে রাতটা পার হয়েছে সেটা ভগবানই জানে। চলো মোবাইলের টিভিটা এখন ভিডিওটা পোস্ট করি, তোমরা দেখো। টাইম মতন ভিডিওটা দিতে পারলাম না, এই আর কি। আমি একটু ঘুমায় গেছিলাম, আর কলিং বেল বাজায় আমাকে ঘুম থেকে তুলে দিল। একটুখানি ঘুমায় গেছিলাম, কি গরমে খালি এই ঘর আর ওই ঘর, এই ঘর ওই ঘর করতে করতে শেষ। সত্যি কালকে রাতটা যা গেল না, কি বলবো, একদম বলার মতো না। খানে के लिए देखो करेला मसला खूब सुंदर खेते, टेस्टिও खूब। करेला मसलार गरम भात हेভি টেস্টি। এটা বানানো দেখাতে পারিনি, মোবাইল ছিল না, সেটা কিন্তু খুব টেস্ট।
এর ভিতরে মশলা আছে, এই জন্য বেশি টেস্ট। একে বলে কারিলা মশলা। দেখো, যদি দেখতে চাও কমেন্ট করে জানিয়ে দিও। मोटा वाला दीदा, मोटा वाला। हाँ, एक गोल मिर्च खा लो, चिपक हो जाएगी माँ। আজকে না তোমাদের সঙ্গে রান্নাবান্না কিছু শেয়ার করতে পারিনি, মোবাইলে একদম চার্জ ছিল না। আর কার ঘরে যাব ইনভার্টারে চার্জ দিতে, সবারই ইনভার্টারগুলো সিগন্যাল দিচ্ছিল আর কি, আমি ঘর থেকে শুনতে পাচ্ছিলাম। পেঁপে, অনেক দিন পর পেঁপের তরকারি, হেভি লাগছে। আমাদেরকে তো বললাম অফিসে নিয়ে গেছিলো চার্জ করতে, আর এদিক মধ্যে 2টার সময় কারেন্টটা চলে আসলো। আপলোডও দিতে পারিনি ভিডিও ঠিকঠাক আজকে টাইম মতন। তো চলো, দিনটা তো এরকম করে বেরিয়ে গেল। এখন আমি ওই যে সকালবেলা যে কাপড়গুলো ধুয়ে শুকাতে দিয়েছি সেই কাপড়গুলো নিয়ে আসলাম, নিয়ে এসে এখন কাপড়গুলো ফোল্ড করছি। তো ভিডিওটা একটুখানি বড় হয়ে গেল, প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও, আর আমার ভিডিওটা সবাইকে একটু করে শেয়ার করে দিও সবাই। তো চলো, ভিডিওটা শেয়ার করে দিও সবার কাছে, সবাই যেন দেখতে পায়। আর ওই কালকে স্কুল যাবে সেই জন্য কাপড়গুলো আলাদা করে সাইড করে রেখে দিচ্ছি, কারণ সকালবেলা উঠে না ওই কাপড় খুঁজতে, ব্যাগ সাজাতে, টিফিন বানাতে টাইম ওভার হয়ে যায়। আর এদিকে না সকাল হয় একটুখানি ওই 6:30 6টার মধ্যে সকাল হয়ে যায়, তার আগে অন্ধকারেই থেকে যায়। ওই জন্য আমি আগে ভাগেই রেডি করে রেখে দিই, আলাদা আলাদা করে সাইড করে রেখে দিব। চলো চটপট করে প্যাকেট ম্যাগি দিলাম, ম্যাগি এখন বানাচ্ছি, ম্যাগি খাবে আজকে। রুটিও আর করবো না, ভালো লাগে না। তো দেখো এখন ম্যাগি খাবে, রাত্রে আজকে ওই দিব। রাত্রে ম্যাগি খাওয়া ভালো না, আর দুধ নিয়ে আসিনি না, দুধ বলে খাবে না ওরা। আর ভাত আছে, দেখো একটু ভাত দেবো। এখানে তরকারি আছে, দুপুরে সবজি আছে, এখানে পুরি আছে। এগুলো খাওয়া যাবে কি যাবে না, ফেলে দিই। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিও।